রাজ্য এবং ডিআইভিডির মৌ স্বাক্ষরিত রাজ্যভিত্তিক ভাষিনী রাজ্যম সম্মেলন অনুষ্ঠিত। বহুভাষিক শাসনের নতুন পথের দিশা। ত্রিপুরার সমৃদ্ধ আঞ্চলিক ভাষা সমূহের অধিক ব্যবহার এবং নাগরিকদের ডিজিটাল সুবিধার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টায় নতুন মাইলফলক সূচিত। কার্যত মুখ্যমন্ত্রী মানিক সাহার বিশেষ উদ্যোগে এই প্রকল্প রূপায়িত হতে চলেছে। মূলত বহুভাষিক শাসন ব্যবস্থা সরলীকরণের লক্ষ্যে মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে এ ব্যাপারে রাজ্য সরকার তথা আইটি দফতরের সাথে ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের ডিজিটাল ইন্ডিয়া ভাষিনী বিভাগের তথা ডিআইভিটির এক মৌ স্বাক্ষরিত হল। একই সাথে ভাষিনী রাজ্যম শীর্ষ একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের আইটি দফতরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন দফতরের সচিব কিরণ গিত্তে, ডিআইভিটির সিইও অমিতাভ নাগ সহ রাজ্যের আইটি দফতরের অধিকর্তা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কর্মশালায় মাউস টিপে সংশ্লিষ্ট একটি অ্যাপের উদ্বোধন করেন আইটি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। রাজ্যের আইটি সেক্টরে এই নতুন প্রকল্প চালু হওয়ায় পাহাড় থেকে প্রত্যন্ত সর্বত্র আশানুরূপ সুবিধা মিলবে বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন রাজ্যের আইটি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। इसका पहले भी कोई भी डाटा को लेना तो गूगल के माध्यम से हम लेते हैं, चालू है। लेकिन ये भी सही है जो गूगल के माध्यम हर लैंग्वेज का सही तालिका से हमको नहीं पता, तो इसके अभी भाषण का माध्यम से वो भी हम लोग दूर रह के सबको भाषा देख सकते हैं। अभी हमारे दीप्ति जी ने बोला था इसके माध्यम से इस स्टेट का एकदम ग्रामीण इलाका इंटीरियर कर सके, जो हम लोग उनको भी सुविधा मिलेंगे। सरकारी में जिसके माध्यम से कोई भाषा का कोई समस्या नहीं, सभी गवर्नमेंट का जो करस्पॉन्डेंस करते हैं, जो भी जैसा भी कोई उसको गवर्नमेंट का जो बिल प्रेशर हो, इलेक्ट्रिक बिल हो, एग्रीकल्चर सेक्टर। কর্মশালায় মূলত এই অ্যাপসের সুবিধাগুলো উপস্থিত বিশেষজ্ঞ ও অন্যান্য সাধারণের মধ্যে তুলে ধরা হয়, যেমন রিয়েল টাইম অনুবাদ, টেক্সট টু স্পিচ এবং ভারতীয় আঞ্চলিক ভাষা এবং ইংরেজির মধ্যে ভয়েস টু ভয়েস অনুদানের মতো অনবদ্য পরিষেবা মিলবে এই অ্যাপসের মাধ্যমে। সর্বোপরি ডিআইভিটির সাথে রাজ্য সরকার তথা সংশ্লিষ্ট আইটি দফতর এবং সংক্রান্ত মৌ স্বাক্ষরিত হওয়া রাজ্যের বহুভাষিক শাসনের বিষয়টি অধিক সহজ এবং ফলপ্রসূ হবে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।